শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছে। আমি হৃদয় হাসান রাব্বি তোমাদের আজকে দেখাবো কি করে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবে, অর্থাৎ যারা এবার 2025 সালে এসএসসি দিয়েছো তারা কিভাবে করে নিজেদের ফলাফল দেখবে, বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই তোমাদের হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। তোমাদের যদি কম্পিউটার না থাকে তাহলেও তোমরা করতে পারবে, তোমাদের স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে। সাধারণত প্রত্যেকটা স্মার্টফোনে ক্রোম ব্রাউজার থাকে, এই নিজে ক্রোম ব্রাউজার আমি প্রবেশ করছি। এরপরে তোমরা উপরে সার্চ বক্স দেখতে পারবে, এই সার্চ বক্সে তোমাকে লিখতে হবে এসএসসি রেজাল্ট। গুগলে এটা সার্চ করার পর তোমরা অনেকগুলো অপশন দেখতে পারবা। এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে eboardresult.com। বাংলাদেশের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে সবসময় রেজাল্ট দেখা যায় না, তাই আমরা চলে যাব হচ্ছে ইবোর্ড রেজাল্ট। এটা তোমরা হয়তো বা একবার একটু নিচে গেলেই খুঁজতে পারবা যে আমার প্রথমে যেটা দেখাচ্ছে, এখানে আমি ক্লিক করে দিব। এরপরে তোমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, এরকম একটা জিনিস দেখতে পারবা তোমরা। তো প্রথমে লিখছে যে এখানে নেম অফ এক্সামিনেশন। তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিছো এই জন্য তোমরা সিলেক্ট করবা হচ্ছে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সমমান। এসএসসি সিলেক্ট করার পর তোমাকে বলবে যে তোমার ইয়ার সিলেক্ট করতে, যেহেতু তোমরা 2025 সালে পরীক্ষা দিয়েছো এই জন্য তোমরা 2025 সিলেক্ট করে দিবা। আর তুমি যদি 2024 সালেরটা দেখতে চাও 24 সালেরটাও দেখতে পারবা, চাইলে 23 সালেরটাও দেখতে পারবা। আর তোমরা যেহেতু 25 সালের তাই 25-এরটাই সিলেক্ট করে রাখবা। তারপরে এখানে সিলেক্ট করে দিবা হচ্ছে তোমার বোর্ড, তুমি যদি বরিশাল হও তাহলে বরিশাল সিলেক্ট করবা, কুমিল্লা বোর্ডের হলে কুমিল্লা, আর ঢাকা হলে ঢাকা সিলেক্ট করবা। এরপরে তোমার রেজাল্ট টাইপ এখানে বলতেছে তুমি কিভাবে চাইতেছো। তুমি যদি সরকারি ওয়েবসাইটে যাও তাহলে ওইখানে রেজাল্টগুলো ভালোভাবে পাইবা না। তো এইখানে তুমি ইন্ডিভিজুয়াল অর্থাৎ নিজের রেজাল্ট ডিটেলস পাইতে পারো, এবং ইন্ডিভিজুয়াল ডিটেলস আদার্স এগুলোও পাইতে পারো, এবং ইনস্টিটিউশন তুমি যদি চাও যে শিক্ষা প্রতিষ্ঠানেরটা দেখবা সেটাও দেখতে পারো। যেহেতু তোমার এত কিছু দরকার নাই, তুমি প্রথমটা সিলেক্ট করে দিবা তোমার নিজেরটা। এরপরে বলতেছে যে তোমার রোল নাম্বার। এবার তুমি তোমার রোল নাম্বারটা এখানে টাইপ করে দিবা, পরবর্তীতে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবা। এটা হয়ে গেলে এইখানে একটু ভালোভাবে খেয়াল করো, সবার শেষে লেখছে সিকিউরিটি কি 4 ডিজিট ইন ইংলিশ। এখানে তুমি একটা সিকিউরিটি কোড দেখতে পারবা যেটা হচ্ছে রোবট ভেরিফাই করে। তুমি এখানে চাইলে এটা যদি বুঝতে পারো তাহলে এখানে দিয়ে দিবা, এখানে আছে 2382। এবার যদি তুমি ভিউ রেজাল্ট দিয়ে দাও এখানে, তাইলে কিন্তু তোমার রেজাল্টটা শো করবে। তো আমি একটা রেজাল্ট শো করে দেখাই তোমাকে। তোমরা সঠিকভাবে তোমাদের নেম অফ এক্সামিনেশন, ইয়ার অফ এক্সামিনেশন এবং বোর্ডের নাম, কি টাইপ রেজাল্ট দেখতে চাচ্ছ সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা সিলেক্ট করে দিবা। তারপরে হচ্ছে তোমাদের রোল নাম্বারটা ঠিকভাবে দিবা, তারপরে রেজিস্ট্রেশন, এবং শেষে যেটা ভুল করা যাবে না সেটা হচ্ছে তোমার একটা কোড থাকবে 4 ডিজিটের, এটা তুমি দেখবা। দেখে আমি লিখে দিচ্ছি এখানে। এরপরে তোমাদের যা করতে হবে, তুমি যদি না বুঝো তাহলে রিলোডে ক্লিক করবা, তারপরে আবার দিবা, তারপরে ভিউ রেজাল্ট। এখানে যদি তুমি ক্লিক করো এখানে কিন্তু তোমার রেজাল্টটা শো করে ফেলবে এখানে। এই যে আমার রেজাল্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। তুমি চাইলে কিন্তু এভাবে রেজাল্টটা দেখতে পারো। এবার যদি তুমি যাও যে এটা প্রিন্ট করবা বা সেভ করে রাখবা, তাহলে এই যে উপরে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবা প্রিন্ট। প্রিন্টে ক্লিক করলে তোমাকে একটা পিডিএফ আকারে তারা কিন্তু দিয়ে দিবে। এরপরে তুমি কি করবা, যেহেতু তোমার কম্পিউটার নেই তুমি চাইলে এটাকে ডিটেলস আকারে দেখতে চাইলে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপরে তোমাকে এখানে দেখতে পাচ্ছ উপরে সেভ অ্যাজ পিডিএফ, এটার মধ্যে ক্লিক করবা, অথবা পাশে একটা ডাউনলোডের চিহ্ন আছে এখানে যদি ক্লিক করো তাহলে হয়ে যাবে। এটা এখন কিন্তু তোমার মেমোরিতে সেভ করতে বলবে। তারপরে তুমি এটা সেভ করে দিবা তোমার নির্দিষ্ট ফোল্ডারে। আমি ডাউনলোডে সেভ করে দিলাম। এভাবেই চাইলে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের রেজাল্টটি দেখতে পারো, অথবা তোমার ভাই অথবা তোমার বন্ধুদের রেজাল্ট কিন্তু তুমি দেখে দিতে পারো কোনো প্রকার চার্জ ছাড়াই। দোকানে গেলে হয়তো বা কিছুটা টাকা খরচ হতে পারে, সেটা তুমি কিন্তু তোমার ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছ। এভাবে চাইলে কিন্তু তোমরা চাইলে যে কোনো রেজাল্ট দেখতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কিংবা তোমার আত্মীয় স্বজনের মাঝে কেউ যদি পরীক্ষা দিয়ে থাকে তার সাথেও শেয়ার করে দিতে পারো।